আমরা চলে এসেছি একদম থাইল্যান্ডে, মানে ফুকেতে। তো আমাদের নেমে এত ভালো লাগছিল যে আমরা এই কদিন কিভাবে কাটাবো সেটাই ভাবছিলাম। খুব 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 ভালো লাগছে। আর ওয়েদারের যদি বলতে চাই, ওয়েদার গরম আছে। আমরা ভেবেই এসেছিলাম যে গরম থাকবে, কারণ ফুকেতে গরম থাকবে। আর ফেব্রুয়ারি মাস তো অ্যাপ্রোপ্রিয়েট একদম আসার জন্য ফুকেত। আমাদের জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে, খুব ভালো গাড়ি, একদম সুন্দর গাড়ি। কি গাড়ি? ইসুজু। ইসুজু, আচ্ছা ইসুজু। আমি তো আচ্ছা এখানকার কোম্পানি, তাই তো? এখানকার গাড়ির নাম এইটা আমাদের ইন্ডিয়াতেও আছে কম। ও আচ্ছা আচ্ছা, ইসুজু পাঠিয়েছে, খুব ভালো গাড়ি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে আন্দাকিরা। আন্দাকিরা হোটেলে যাচ্ছি। আর এখানকার রাস্তা অসাধারণ রাস্তা। এখানে 1 ঘন্টা 5 মিনিট লাগবে। এই আমাদের এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 5 মিনিট লাগবে, তাই তো? 1 ঘন্টা 5 মিনিট লাগবে। ওখানে যাব, ফ্রেশ হব, খাবো, তারপরে রেস্ট নেবো, ঘুম পাড়াবো, তারপরে বিকালে বেরোবো। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো চলো আগে এখন হোটেলে যাই। রাস্তা এত সুন্দর, এত স্মুথ। আমরা চলে এসেছি আমাদের আন্ডাকারা হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে আন্ডাকিরা। তো সেখানেই আমরা প্রথমে চলে আসলাম। তারপরে আমরা হোটেলে গিয়ে আমরা হোটেলে চেক ইন করে নিলাম। হোটেলের মধ্যে ঢুকেই আমাদের প্রথমেই যেটা ভালো লাগলো সেটা হচ্ছে হোটেলটা প্রচন্ড খোলামেলা হোটেল আর খুবই সুন্দর, যার কোনো বলার ভাষা নেই। আমাদের খুবই ভালো লেগেছিল। এই যে ঐক্যকে দেখতে পাচ্ছ, ঐক্য কিন্তু এই হোটেলের মধ্যে ঢুকেই ও কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। যেহেতু খোলামেলা আর বাচ্চা মানুষ অনেকক্ষণ পরে খোলামেলা একটা জায়গার মধ্যে এসছে, এতক্ষণ গাড়ি চার্নি করে এসছে, তো ওরও কোথাও একটা কষ্ট হয়ে গেছে। তার সাথে সাথে ওর একটু খিদেও পেয়ে গেছিল। আর এদের রিসেপশন এরিয়াটা অনেকটাই বড়, বেশ অনেকজনই দাঁড়িয়ে কথাবার্তা বলতে পারবে। তারপরে যেহেতু এখানে অনেক রকমের ফর্মালিটিস করতে হয়, সেই কারণে কিন্তু অরিন্দম আমাকে ডেকে নিয়েছিল। আমরা আস্তে আস্তে ভাবছিলাম যে আমাদের হোটেলটা কেমন হবে। আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু আমাদের হোটেলটা খুব ভালো হতে হয়। তারপরে ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম আমাদের সোজা রুমে। আর রুমটার মধ্যে প্রথম ঢুকেই আমাদের এত ভালো লেগেছিল, স্পেশালি আমার তো প্রচন্ড ভালো লেগেছে। রুম দেখেই আমি এত খুশি হয়ে গেছি। এত বড় টয়লেট, আমরা মনে হয় এর আগে কোনো ট্যুরে গিয়ে এত বড় টয়লেট পাইনি। আমরা প্রত্যেক বছর ভালো হোটেলেই থাকি না কেন, কিন্তু এত বড় টয়লেট, তার সাথে বাথটব আছে, তার সাথে দুটো বেসিং, তার সাথে স্নান করার জায়গা, শাওয়ার থেকে শুরু করে এভরিথিং। কি ছিল না আমাদের বাথরুমে, সমস্ত কিছু ছিল। ঐক্য প্রচন্ড খুশি। ঐক্য তো প্রায় সময় ভাবছিল যে বাথরুমেই কাটিয়ে দেবে, কারণ আমাদের টয়লেটটা কিন্তু প্রায় একটা ঘরের মতোই দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো, তার সাথে এত বড় দুদিকে দুটো ব্যালকনি। আমরা কিন্তু একটা ডিলাক্স রুম, যার জন্য আমাদের এত বড় বড় দুটো ব্যালকনি পেয়েছিলাম। খুব সুন্দর রুমটা। তার সাথে সোফা, বেড, কিং সাইড বেড ছিল। ঐক্যর জন্য একটা ছিল হচ্ছে বেবি খাট, যেটা ঐক্যর কাছে খুবই স্পেশাল আর আমাদেরও খুব ভালো লাগছিল। রুমটার মধ্যে ঢুকে আমাদের খুবই ভালো লাগছিল এবং আমরা ঘুরে ফিরে দেখতে দেখতে আমাদের কোথায় যেন একটা শান্তি খুঁজে পেয়েছিলাম রুমটার ভেতরে। আর পুরো রুমটা থেকেই কিন্তু আমরা পুরো বাইরেটা দেখতে পাচ্ছিলাম। কত স্পা, কত পার্লার এখান থেকে দেখা যাচ্ছিল রুম থেকে। আর ঐক্য তো প্রচন্ড খুশি। এই যে গুটি গুটি পাই আবার খাটে উঠবে, সেই কারণে তারপরে কিন্তু ওখান থেকে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে আমি একদম রেডি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। আমার পুরো ড্রেস রেডি, এখন বেরাবো। তো সাজগোজও করে নিয়েছি, হালকা ফুলকা একটু মোটামুটি সেরেছি। আর পারফিউমটা হচ্ছে ম্যান্ডেটারি, সেটা লাগাতেই হবে। তুমি একটু লাগাও। চলো আমরা বেরোই। আন্ডাকারা হোটেল থেকে আমরা বেরোচ্ছি এখন, কারণ এখন যাব হচ্ছে বাংলা রোডে। তো সে কারণে আমাদের সাজগোজ রেডি, আমরা ড্রেস পরে নিয়েছি।
সবাই রেডি, একটু একটু এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, ঘুমালাম একটু। তারপরে কি হয়েছে বলো তো, কালকে সারা রাত জাগার পরে না আর শরীর দিচ্ছে না, ঠিক মতো খাওয়া দাওয়াও হয়নি আমাদের, যার জন্য আর একদমই শরীর দিচ্ছে না। আমার তো খুবই কষ্ট ছিল, ঐক্যর বেশি কষ্ট হচ্ছিল। তো যা হোক করে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঐক্যকে। তারপরে এখন আমরা বেরোচ্ছি আজকের ডিনার বাইরে থেকে করবো, মানে বাংলা রোড থেকে। অরিন্দমের আউটফিট এইটা হচ্ছে, বাবা একটু আসো, হ্যাঁ এইটা হচ্ছে ঐক্যর আউটফিট। ঐক্য এটা নিয়ে খুব ব্যস্ত রয়েছে, এটা ঐক্যর আউটফিট। থাক, আর এটা হচ্ছে অরিন্দম। এখন তুমি কোথায় যাচ্ছ? বাংলা রোড। তুমি ঘুমাচ্ছিল না, মানে ও আমাদের ডেকেছে সবাইকে ওঠার জন্য, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ আমার ঘুম ভেঙে গেছে, কেন আমাদের তো হাতে অনেক টাইম নেই। আজকে আমাদের কি হয়েছে বলো এয়ারপোর্টে? কখন? সকালবেলা? হ্যাঁ, ও ওটা হয়, মাঝে মধ্যে হয়, একটু অন্য মানুষকে হলেই হয়। আমি ফোন ফেলে চলে এসেছিলাম, তারপরে তো মানে সেই মানে কি দৌড়ানো, আমরা সবার প্রথমে গেছি আর আমাদেরই এত দৌড়াচ্ছিলাম, কোনো কিছু হয়নি ঠিকঠাক ভাবে। প্রচন্ড মানে একটা মানে কেমন হচ্ছিল, মানে ফোনটা ফেলে রেখে চলে এসেছিলাম, ফোন পাওয়া যাচ্ছিল না, একটা বাজে সিচুয়েশন থেকে আমরা যাচ্ছিলাম। যে অরিন্দম তারপরে একজনের কাছ থেকে পেলো ফোনটা রেখে, আমি 11 বার ফোন করেছি, তারপরে লোকটা ফোন তুলেছে। সিআইএসএফ। তারপরে অরিন্দমকে নিজে গিয়ে নিয়ে এসছে, দৌড়ে গিয়ে নিয়ে এসে, তারপরে আবার বোর্ডিংটা বলছে বোর্ডিং কমপ্লিট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু সব পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দৌড়াতে গেছি, মানে কি বলো, মানে এত কষ্ট হচ্ছিল আর এত খারাপ, মানে ভাবতেই পারি। তারপরে ফোনটা পেলাম আলটিমেটলি, তারপরে ঠিকঠাক হলো, না হলে খুব টেনশন হচ্ছিল, খুব খারাপ হতো না। সব নাম্বার ওখানে ছিল, সব নাম্বার, আমারই ফোনটা খুব হলো। চলো যাই, বেরোই।
সাথে এটা খেতে। তো অরিন্দম নিজে গিয়ে আবার একটা নিয়ে এসছে, খুব ভালো খেতে। আমি ভাবছি এটা দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করি, এত ভালো খেতে, এত ভালো খেতে। দেখতেও দেখো কত সুন্দর দেখতে। আর আমরা এখান থেকেও খাবার দাবার নিয়েছি। আমরা বাংলা রোড থেকে বাড়ি চলে এসেছি, মানে বাড়ি বলছি, দেখো আমার মনে হচ্ছে আস্তে আস্তে বলছিলাম চলো বাড়িতে যাই। বাড়িতে না, অ্যাকচুয়ালি এটা হোটেল। তো এখানে চলে এসেছি আমরা। আর এই ঘর আর বলো না, অরিন্দম আসার পরপরই বলেছিল যে ঘর যেন মানে নোংরা না হয়, কোনো রকম যেন বেশি এ না হয়। তবে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে না এই জায়গাটা পুরোটাই নোংরা টাইপ হয়ে গেছে। আর এই বেড, আর সত্যি কথা বলতে রুমটা পেয়ে খুব আপ্লুত, মানে রুমটা সত্যি খুব ভালো, এত সুন্দর। দুদিকে দুটো পুরো মানে ভিউ, মানে তোমার হচ্ছে বারান্দা, দুদিকে পুরো ওপেন বারান্দা, খুব ভালো, মানে এত মানে সাফিসিয়েন্ট, মানে আলো, খুব খুব ভালো জায়গাটা। আর এই যে একটা বেবি খাট দিয়েছে, এইটা হ্যাঁ। তো এইটার মধ্যে বারবার ঐক্য যাচ্ছে, শুয়ে পড়ছে, আবার উঠছে। ও রুম, ওটা রুম আছে, বেবি খাট না রুম। আমি হয়তো বেবি খাট বলছি, ভুল বলছি হয়তো। এটা কিছু একটা নাম আছে, আমি ঠিক নামটা আমার ঠিক মনে নেই, কারণ আমার তো নেই এরকম খাট, আমি তো কখনো কিনিনি ঐক্যর জন্য, তাই জন্য এই নামটা বলতে পারবো না গো, সত্যি কথা বলতে। হ্যাঁ, তো সেই কারণে মা একটু কল করছে, দাঁড়া দেখে নি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি করেছি, দাঁড়াও আমি পরে কথা বলছি, দাঁড়াও। তো মা ফোন করেছিল, তো এবার শুয়ে পড়বো, কারণ কালকে না ফিফিতে যেতে হবে। তো আমাদের অনেক সকালে আর্লি মর্নিং ওরা তুলবে, তো সেই কারণে ওইকে একটু খাইয়ে দিলাম। ওই আজকে জুসটা খেয়ে এসেছি বলে পেটটা সবারই ভর্তি, কিন্তু আমি তাও একটু অরিন্দকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ একটুখানি এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, বিরিয়ানি নাও। চিকেনটা অনেক বড় দিয়েছে, বিরিয়ানি অনেকটা, আমাদের খেয়ে শেষ করতে পারলাম না গো, অনেকটা খাবার। তো এখন খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। আমি অলরেডি খেয়ে নিয়েছি, ঐক্যরও খাওয়া গেছে, এতটা মতো রয়েছে। অরিন্দম বলে আমি পরে খেয়ে নেবো। তো আমি আর ঐক্য এখন শুয়ে পড়বো। এখন ঠিক ঘড়িতে বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম হচ্ছে 11:25, আর এখানে হচ্ছে 1:45 বাজে। তো সেই কারণে আমরা শুয়ে পড়বো। চলো আজকে শুয়ে পড়ি।